হাই ফ্রেন্ড, শুভ সকাল। সবাইকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমরা কিন্তু একদম ভালো নেই, যেহেতু কালকে রাত্রির থেকে আমার ওয়াইফের শরীরটা খুব খারাপ। ও সিস্ট তো জানোই তোমরা সবাই, মানে পেটে কিডনিতে সিস্ট হয়েছে আর পাথর হয়েছে, দুটো জিনিস হয়েছে। তা ওর খুব যন্ত্রণা করছিল কালকে সারা রাত। আমি তো ঘুমিয়ে পড়েছি, আমি তো জানি না। আমি 11:30-12টার দিকে ঘুমিয়ে পড়েছি। ও বলছে আমাকে সারা রাত নাকি ওর যন্ত্রণা হচ্ছিলো, মানে কিডনির যেদিকে আছে সেদিকে খুব যন্ত্রণা হচ্ছিলো, ও থাকতে পারছিল না। আহ, ঘুম আসছিল না, বসেছিল সারা রাত। সকাল যখন 5টা বাজে তখন ও শুয়েছে, যন্ত্রণা একটু কমেছে। আর ও এখন কি করব, শুয়ে আছে, বিছানাটা গুছালাম, শুয়ে রয়েছে। আর আমি ঘরের কাজ বাজগুলো একটু করে নিলাম। মানে কি বলি, এই যন্ত্রণা যন্ত্রণা করে বহুদিন থেকে মানে ভুগছে ও। ডাক্তার ওষুধ দিচ্ছে, খাচ্ছে, বলছে কমে যাবে, কমছে না। ঠিক এমনটাই হচ্ছে আমাদের সঙ্গে। কেন বারবার হচ্ছে এমনটাই বুঝতে পারছি না। আহ, দেখি কি হয়। ডাক্তারবাবু সিটি স্ক্যান করতে দিয়েছে, তা সিটি স্ক্যান করতে যাব কিন্তু যেতে পারছি না। সবই তো বুঝতেই পারছো, একা দিন আনা দিন খাওয়া, কী করে যাব সেটাই ভাবছি কি করব। তা যাই হোক, সকাল থেকে আমি কি কি করলাম সেগুলো দেখিয়ে দিই। যেহেতু ও শুয়ে আছে, শরীরটা খুবই খারাপ, কালকে মানে সারা রাত যন্ত্রণায় মানে ছটফট ছটফট করেছে। কিন্তু আমাকে এক মানে ডিস্টার্ব করেনি, যাতে আমার ঘুমের ডিস্টার্ব হয়। যেহেতু আমি সারাদিন কাজ বাজ করে আসি, তো যার জন্য আমার ডিস্টার্ব না হয়। ও ওর মতন শুয়েছিল, মানে বসেছিল, শুয়েছিল, ঘুম আসছে না। সকালবেলা আমাকে ডেকেছে যে আমার এই সমস্যা আছে, তখন আমি উঠে বললাম। তারপরে উঠে আমি বললাম তুমি শোও। তারপর জল ভরলাম, আর জলগুলোর বোতলগুলো নিয়ে এসে ঘরের মধ্যে রেখে দিলাম। রেখে দিয়ে তারপর ঘর টরগুলো একটু ঝাঁটপাট দিলাম, দিয়ে বিছানটা তুললাম। আর ওইদিকে শুয়ে আছে, আমি বললাম তুমি শোও, রেস্ট নাও। আর রান্নাঘরে দেখি, ভাবছি একটু আলু, মানে সিদ্ধ ভাত করবো, আলু সিদ্ধ দিয়ে ভাত করব, আর কিছু না। আরও ঘুম থেকে উঠুক, শুয়ে আছে। যদি হয় দুপুরবেলা, যদি ঘুম ভাঙে, ওর শরীরটা ভালো লাগে, তাহলে একটা তরকারি হবে। আর না হলে ব্যাস ওই আলু সিদ্ধ ভাত আর ঘি আছে, ওইটা দিয়ে আমরা সবাই খেয়ে নেব। আমাদের মানে সমস্যা কোনো রকম পিছনেই ছাড়ছে না, মানে কিভাবে চলবো, কি করব, কিছু বুঝতে পারছি না। তা চলো দেখাই যে আমি জল টল ভরেছি, সেগুলো দেখাই তোমাদেরকে। জল ভরে নিয়ে চলে এসেছি, আর জলগুলো রেখেছি আমাদের বক্সের নিচে, যে ড্রয়ারটা করা আছে ড্রয়ারের নিচে। এখানেই জল রাখি, আর জলটা খুব ঠান্ডা থাকে সব সময়। আর তোমাদের কাছে একটা কথাই জিজ্ঞাসা করছি, বলো এই অবস্থায় যদি তার স্ত্রীর শরীর খারাপ হয়, তাহলে কি সেখানে আমার কাজে যাওয়া কি মানায়? কেননা বাড়িতে অনেক কাজ থাকে, এবার ওর শরীরটা খারাপ, ও শুয়ে আছে, বাধ্যতামূলক কাজে গেলাম না, আর হয়তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হতে পারে। তা ওই জন্য বাড়িতে থেকে গেলাম। আর দেখছি কিছুক্ষণ আগে থেকে আবার বৃষ্টি চালু হলো, ওয়েদারটাও খারাপ হয়ে গেল, যে ডাক্তারের কাছে যাবো, তো ওয়েদারটাও খুব খারাপ হয়ে গেল। এখন ভাবতে মানে বুঝতে পারছি না কী করবো। তার উপর আবার ছেলেকে সকালবেলা আবার পড়তে দিয়ে আসলাম, ও আবার পড়তে গেছে, ওকে পড়তে দিয়ে আসলাম। বললাম যে পড়তে যেতে হবে না, থাক। তা বলছে না বাবা, পড়তে যাবো, আমার পড়া মুখস্থ আছে, আমি পড়তে যাবো। তা ওকে আবার পড়তে দিয়ে আসলাম, দিয়ে বাড়ি এসে কাজ বাজগুলো করলাম। আর এই যে তোমাদের দিদিভাই দেখো শুয়ে আছে, সেটা তোমাদেরকে দেখাই। দেখো, এই যে ওকে আমি শুতে বললাম, তো এখন শুয়ে রেস্ট নিচ্ছে। তারপর আবার ওইদিকে বৃষ্টি হচ্ছে, এখন রান্না বান্না কিছু হয়নি, প্রায় বলতে কি 10টা বাজে, এখনও পর্যন্ত কিছুই হয়নি। আর দেখি কখন রান্না বান্না হয় বুঝতে পারছি না। ছেলে আবার আসার টাইম হয়ে গেছে, কিছু রান্না না করলে ছেলে আবার এসে খাওয়া দাওয়া করবে, ছোটো মানুষ। কথা বলতে পারবা? সমস্যাটা কী হয়েছে একটু বলো। আমার পেটে খুব যন্ত্রণা করছে, বাঁ দিকের পাঁজরে আর মানে পেটের দিকটা প্রচণ্ড যন্ত্রণা করছে। হঠাৎ কালকে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে,
তারপর থেকে হালকা হালকা ব্যথা করছে। আর এমনি আমার কিডনিতে স্টোন বলে না, আমি বাঁ দিকে শুতে পারি না, বাঁ দিকে আমি কাত হয়ে শুতে পারি না, আমার খুব ব্যথা করে। আর দেখছি কালকে রাত্রে মানে ব্যথা করছে করতে করতে আমি ভেবেছি কমে যাবে হয়তো গ্যাসের ব্যথা, তারপরে দেখি সারা রাত ব্যথা করছে। আমি একবার উঠে বসে রয়েছি, একবার শুচ্ছি, একবার উঠছি, এই করছি। আমার হাজব্যান্ডকে আর ডাকিনি, ও শুতে শুতেই ঘুমিয়ে পড়েছে। হচ্ছে আমি ভাবলাম যে থাক, সারাদিন খাটাখাটি করেছে, তা আর ডাকলাম না। তারপরে অনেক কষ্টে ভোরবেলার দিকে আমার ব্যথাটা একটু কমেছে। এখনও পর্যন্ত আমার ব্যথা হচ্ছে, এখন একটু কম হচ্ছে, কিন্তু রাত্রে বেশি হচ্ছিল, এখনও কম হচ্ছে। তা আমি শুয়েই আছি, ও সমস্ত কাজবাজ করেছে, শুয়ে থাকি। আমার শরীর ভালো লাগবে যখন তখন উঠবো। আর ডাক্তারবাবুকে ভেবেছিলাম দেখাতে যাব, তা উনি তো সপ্তাহে 2 দিন বসে, বুধবার আর রবিবার। রবিবার তো কালকে, তা ডাক্তারের দেখাতে যেতে পারছিলাম। হোয়াটসঅ্যাপে ওনাকে লিখে পাঠিয়েছি যে আমার প্রচণ্ড সারা রাত পেটে যন্ত্রণা করছে, তা উনি মানে ফ্রি হলে ফোন করবে, মানে লিখেছি যে ডাক্তারবাবু আপনি ফ্রি থাকলে ফোন করবেন। তা এখনও পর্যন্ত ফোন করিনি, যদি ফোন করে কোনো ওষুধ লিখে দেয় সেটা নিয়ে এসে খাবো। আর রিপোর্ট করিয়েই তারপরে যেতে বলেছে, তা 3 মাস তো এখনো হয়নি, রিপোর্টটা আমার ওষুধ চলছে, ওষুধ শেষ হবে, রিপোর্ট করে তারপরে ডাক্তার দেখাতে যাব। তা এই পর্যন্ত এখন আছে। তা আমি একটু শুয়ে থাকি, আর গ্যাসের ওষুধও খেয়ে নিয়েছি, একটু শুয়ে থাকি, দেখি কমে কিনা। যদি কমে দুপুরে একটা তরকারি করবো। আর এখন ওকে বলছি যে আলু সিদ্ধ ভাত করো। আর জানো তো বন্ধুরা, আমার এই সমস্ত ভিডিও দিতে ভালো লাগে না একদমই, কিন্তু কী করবো বলো, আমি তো ডেলি ব্লগ, ডেলি সব কিছু শেয়ার করি না, মানে যেটাই হয় না কেন সেটাই আমার আমার লাইফস্টাইলে যাই হয় না কেন লাইফে সেটাই আমি দেখাই। তা আমার শরীর খারাপটা যেহেতু আমার জীবনের সঙ্গে জড়িত, সেটা আমার দেখাতেই হয়, তাই জন্যই দেখাচ্ছি। আর আমি অনেক দিন ধরেই মানে আমার এই স্টোনটা হয়েছে, তা কিডনিতে স্টোন, সিস্ট দুটো জিনিস হয়েছে বাঁ দিকের কিডনিতে। তা হচ্ছে ডাক্তারবাবুকে মানে দেখাচ্ছি, ডাক্তারবাবুরা অপারেশনের জন্য বলছে না, শুধুই বলছে ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। তা আমি কিডনির সার্জেন ডাক্তারই দেখাচ্ছি, উনি বললো যে 3 মাস খাও, ওষুধ দিয়েছে খেলে, তারপরে রিপোর্ট করে নিয়ে গেলে তারপরে উনি ডেট দেবে হয়তো অপারেশনের, যে কোন দিন করতে হবে। তা সেই বুঝেই এখন চলছি, কিন্তু তার আগেই তো মানে এত ব্যথা হচ্ছে, সহ্য করতে পারছি না। মানে ভগবান যেন আমাদের দিকে তাকাচ্ছেই না, একটার পর একটা বিপদ আমার হয়েই যাচ্ছে। এই গরিব মানুষের ঘরেই যত রোগ দেয়, মানে যাদের টাকা পয়সা নেই বেশি, তাদেরই এমন বড় বড় রোগ দেবে না, তারাই এই রোগের থেকে মুক্তি পায় না। তা আমার হাজবেন্ড তো যথাসাধ্য চেষ্টা করে, তোমরা তো জানোই ও রাজমিস্ত্রি কাজ করে, এই কাজ করে সংসার চালানো, আর আমার ট্রিটমেন্ট করা, প্রচুর টাকার ওষুধ লাগে, তা সব কিছুই করছে। তা সত্যিই মানে ভাগ্য করে ওকে পেয়েছি বলেই, মানে আমার জীবনে পেয়েছি বলেই আমি বেঁচে আছি এখনও পর্যন্ত। আর কি বলবো, তা আবার যা হয় না হয় পরে দেখা যাবে বন্ধুরা। আমি আর কথা বলতে পারছি না, আমি একটু শুয়ে থাকি, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে শো, আমি দেখি তাহলে কিছু রান্না করা যায় নাকি। সকালে এমনিও আমাদের সবার খেতে হবে, তারপর ছেলে পড়তে গেছে, ও বাড়িতে আসবে। আর দেখি ডাক্তার আছে নাকি, একটু খোঁজ নিয়ে আসি, নাহলে ফোন করি কী বলে দেখি। আর যে ডাক্তারের কাছে হোয়াটসঅ্যাপে লিখেছি ওটা হচ্ছে কিডনির সার্জেন ডাক্তার। আর যে ডাক্তারের কাছে এখন দেখাতে যাবো সেটা হচ্ছে নর্মাল এমনি মেডিসিনের ডাক্তার, মানে ব্যথা যন্ত্রণা করছে, ওনার কাছ থেকে উপদেশটা নিয়ে আসি, দেখি কী করা যায়, সেই অনুযায়ী চলবো। তো যাই হোক, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমাদের দিদিভাই একটু রেস্ট নিচ্ছে, আর আমি চলে আসলাম রান্নাঘরে কিছু রান্না করার জন্য। আমি ঠিকমতো পারি না, তাও করে নিতে হচ্ছে, যেহেতু ওর শরীরটা খুব খারাপ। এদিকে ভাত বসিয়েছি, আর এদিকে পটল আলু একটু ঝোল করব, আর কিছুই নয়, এই দিয়েই আমরা খেয়ে নেব। হাই ফ্রেন্ড, চলে আসলাম দুপুরবেলা, ঠিক খাওয়ার সময়। আর রান্না বেশি কিছু হয়নি, শুধু সিদ্ধ মানে আলু সিদ্ধ দেওয়া ছিল, সেটাকে মাখা করা হয়েছে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর তেল দিয়ে। আর হচ্ছে কি বলে ওটা, ভেন্ডি আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপের করা হয়েছে, এই আর কিচ্ছু না। তা ভাবলাম যে আর কিছু হবে না, তাহলে দুটো ডিমই নিয়ে আসি। এখন ডিম নিয়ে এসে ভাজা করে, ভাতটা ও বাড়লো, আমি ডিমটা ভাজা করলাম, করে এখন খেতে বসবো। এই যে খাওয়া রেডি করছে ও। তার সাথে আলু চিপস আছে। ও আলু চিপস এনেছি, চিপস নিয়ে আসলাম, নিয়ে এসেছিলাম।
এরা আবার আলু চিপস খেতে খুব পছন্দ করে, ছেলে আর ওর মা। আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আজকের দিনটা কিন্তু এভাবেই চললো। শরীর খারাপ, কী আর করা যাবে, এভাবেই চলতে হচ্ছে। তা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, আর সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। হাজব্যান্ড চা করে নিয়ে এসেছে, এটা খাবো। আর ছেলে এদিকে ছবিটা আঁকাচ্ছে। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে তোমাদের সঙ্গে। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আমাদের পাশে থেকো। গুড নাইট, সবাইকে জানাই।